প্রিয় বন্ধুরা, আমি আজকে চিকেন স্ট্রিপ বানিয়ে দেখাবো তোমাদের। এটা আমার ছেলেদের খুবই পছন্দ। আমি যেহেতু খুব ব্যস্ত থাকি, তো আমি এটা আসলে ধাপে ধাপে করছি। দ্যাট মিনস আমি একটা পর্ব আগে সেরে রেখেছি, আজকে দ্বিতীয় পর্বটা করছি, বাট চাইলে এটা একসাথেও করা যায়। তো প্রথমে আমি দেখাচ্ছি, আমি যেমন গতকালকে চিকেন স্ট্রিপটা আমি রেডি করে রেখেছি। স্ট্রিপ করার জন্য আমি মুরগির বুকের পিস নিয়েছি। আমি এখানে 4টা বুকের পিস নিয়েছি, অনেকগুলি করে রাখছি, কিছু করে রাখবো এখন, আর কিছু আমি নেক্সট রোজার সময় করার জন্য। তো এটাকে আমি এইভাবে কেটেছি, এরকম পাতলা করে এই শেপে কেটেছি। কাটার পরে এটাকে আমি ম্যারিনেট করেছি গতকালকে। এটার সাথে দেয়া আছে লাল মরিচ, গোলমরিচ, সোয়া সস, তারপরে আমি দিয়েছি টেস্টিং সল্ট। এরপরে দিয়েছি আমি যেটা দেওয়ার কথা, আমি আমার অ্যাকচুয়ালি দুধ না, এটা এখানে আমার হেভি ক্রিম ছিল, আমি হেভি ক্রিমের সাথে একটু অরেঞ্জ জুস মিক্স করে সেটাও এর সাথে মিক্স করেছি এবং লবণ দিয়েছি। তো এই সব কিছু দিয়ে, এবং অবশ্যই আদা রসুন তো লাগবেই, আমি আদা রসুন বাটাও দিয়েছি পরিমাণ মতো। সব কিছু একসাথে করে আমি এটাকে ম্যারিনেট করে গতকালকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আজকে আমি এটাকে এখন ভাজবো। কিছুক্ষণ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, রেফ্রিজারেটর থেকে। আমি ফ্রিজিং করি নাই, আমি জাস্ট রেফ্রিজারেট করেছি। আমি এটাকে এখন আমি ব্যাটারে না, আমি এটা হচ্ছে যে এইটা হচ্ছে এই মিক্সে দিয়ে আমি কোটিং করব। এই মিক্সচারের মধ্যে আছে আমার ময়দা 2 কাপের মতো, এরপরে আছে চালের গুঁড়ো 1 কাপের একটু বেশি, এবং কর্নফ্লাওয়ার 1 কাপের মতো। তার সাথে আমি লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট এবং লবণ মিশিয়েছি। এর সাথে বন্ধুরা, তোমরা ক্রিস্পি করার জন্য এটাকে বেকিং সোডা দিতে পারো। আমি অবশ্য বেকিং সোডা না দিয়ে ওই যে আরেকটা পাওয়া যায় ইন্ডিয়ান ইনোবল বলে, যেটা ওরা ওই যে অ্যাসিডিটির জন্য পানির সাথে গুলিয়ে খায়, তো ওটা মেইনলি সোডাই, আমি ওটাও 1 চা চামচের মতো নিয়ে মিক্স করেছি পুরোটার সাথে। আর যেহেতু আমি এটাকে ডাবল কোটিং করব, এক কোটিং এর ফার্স্ট কোটিং এর পর সেকেন্ড কোটিং এর মাঝখানে আমি এটাকে এই গোলাটা, এটাতে আমি 2টো ডিমের কুসুম আর একটু দুধ, সেই সাথে লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে এই গোলাটা বানিয়ে রেখেছি। এখন আমি যেটা করব, আমরা জানি এই মিক্সিংটার সময় হাত নষ্ট হয়ে গেলে একটা থেকে আরেকটা স্টেপে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয় বা মেসি হয়। তো আমি যেটা করছি, আমি এই ব্যাটার থেকে তুলে ফার্স্ট কোটিংটা দেওয়ার জন্য আমি এটার ভিতরেই ঢুকিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 5-6টা একবারে দিব, যেটাকে আমি এখানে আমি হাত লাগাবো না, যাতে আমার হাতটা ক্লিন থাকে। আমি এটাকে ঝাঁকিয়ে মিক্স করব, তাতে যেটা হবে আমার হাতটা ফ্রি থাকবে পরবর্তী স্টেপগুলো করার জন্য। ওয়েল, তো এবার আমি যেটা করছি, এটা একটা জিপলক নিয়েছি, আমি একটা বড় জিপলকে এটা ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এটাতে মিক্স করব। সেই মিক্সিংয়ে আমার বল বা হাতি হলো না, এটাকে শেক করলেও হয়। হয়ে গেছে আমার। আমি এখন যেটা করছি, এটা থেকে আমি এখন তুলে নিব ওই মিক্স করা চিকেনগুলো। আমি আরেকটা, এটার জন্য আরেকটা গ্রাসপার আমার লাগবে। আমি এখন এই সেকেন্ড গ্রাসপারটা দিয়ে এগুলো তুলবো। তোলার সময় যেটা আমি করব, ভিতরেই ঝাঁকিয়ে যতটা সম্ভব আমি এই আলগা ময়দা আর মিশ্রণটা ঝরিয়ে নিব। তারপর এটাকে সেকেন্ড কোটিংয়ের জন্য
এখানে পাঠাবো। বাকি সবগুলো আমি এভাবে করে নিচ্ছি। এবার আমি এই ডিম দুধের মিশ্রণটাতে সবগুলি পিসকে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে যেটা করব আমি, এবার আমি আবার তুলে এটাকে ওই ড্রাই মিশ্রণটাতে দিব দ্বিতীয় কোটিং হওয়ার জন্য। যেহেতু আমি ভেজা অবস্থায় এই গ্রাস পাটটা ইউজ করেছি, তাই আমি এখানে ভিজা জিনিসের জন্য এই সেম গ্রাস পাটটা ইউজ করছি। এটার ক্ষেত্রে আমি চেষ্টা করব যতটা ডিম ঝরিয়ে রাখা যায়। জাস্ট এটা একটা ভেজা কোটিং, যাতে দ্বিতীয় কোটিংটা লাগে এর গায়ে। একই পদ্ধতিতে আমি সবগুলো করে ঢুকাবো এখানে। সবগুলো পিস ঢুকানো হয়ে গেলে আমি ঠিক আগের নিয়মে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে ঢাকাবো যাতে সবগুলো পিসে সবগুলো সাইডে সুন্দর করে কোটিংটা লেগে যায়। এইবার আমার ফাইনাল আমি এখানে রাখবো। কোটিংটা ডাবল কোটেড চিকেন পিসগুলোকে আমি এই ট্রেতে সুন্দর করে সাজিয়ে রাখবো। যখন আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হবে তখন আমি এগুলিকে ভাজতে নিয়ে যাব। এখানে আমি জাস্ট উঠিয়ে রাখছি। আপনারা ওঠানোর সময় যদি দেখেন যে না কোন এক সাইডে লাগেনি, আপনারা এই গ্রাস পাট থাকাতে সুবিধা আপনি হাতের মতোই ইউজ করতে পারছেন। ফর্ক দিয়েও করা যায়, কিন্তু ফর্কে তো আপনি গ্রাসপিংটা ভালো পাচ্ছেন না। সো আপনি এইটা দিয়ে সুন্দর করে কোটিংটা এবং আলগা আলগা আটা যতটা পারে ঝরিয়ে নেবেন, তা না হলে এটা তো আপনার তেলে লেগে থাকে এবং তেলে পুড়ে যায়। সো তো এখানে আমার প্রথম 5 টুকরা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এবং তারপর ফিরে আসছি ভাজার সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে এলাম ভাজতে। এটা আমার কোটিং করা চিকেন পিসগুলো, আর আমি এটাতে ভাজবো। এই যে আমি যথেষ্ট তেল নিয়ে নিয়েছি যেন ডুবো তেলে ভাজা যায়। আমি আগেও কিছুটা ভেজেছিলাম, তার কিছু অংশ আপনারা হয়তো পরে থাকতে দেখছেন। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এবং এটিকে এখানে আমার টেম্পারেচার থার্মোমিটার আছে একটা, কতটা টেম্পারেচার উঠলো 200-এর মতো উঠলেই হবে। অথবা আমি বসে আমি এটাকে যখন অ্যাকচুয়ালি একটু হাই হিটেই আমরা জানি যে ফ্রাইগুলো করতে হয়, দেওয়ার সাথে সাথে যখন বাবল ওঠা শুরু করবে এরকম একটা টেম্পারেচারে উঠলে আমরা এটা করব। তো যতক্ষণ এটা গরম হচ্ছে সেই ফাঁকে আমি একটা ঝাঁঝর নিয়ে যতটা পারি এটা ক্লিন করছি। প্রিয় দর্শক, তেলটা যথেষ্ট গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি কাঠিটাকে তেলে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন এই যে কাঠিটার চারিদিক দিয়ে বাবল উঠছে, দ্যাটস ইন্ডিকেট দ্যাট এটা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এই টেম্পারেচার দিলেই হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি।
আমার মনে হয় এক খোলা হোক, তারপর আমি আরেক খোলা দিব। কিছু বলো যে এটা হচ্ছে ভাই। হ্যাঁ, দাঁড়া, হাতটা দিয়ে আসো। সো হাতটা দিয়ে নিই। তাহলে ফ্যান বন্ধ করে দিবা। আমার এগুলো ভাজা হচ্ছে, এগুলো যেভাবে আমি বললাম এক সাইড হয়ে গেলে আমি যখন মোটামুটি একটা টাইম নিয়ে এক সাইড হলে আমি উল্টে দিব। এটাকে খুব কড়া করা যাবে না। এই যে এখানে আমার টেম্পারেচারটা ইন্ডিকেট করছে, এটা এখন 240 ডিগ্রি ফারেনহাইটে আছে। আমি জানি সব পাত্রের সাথে এরকম টেম্পারেচার ইন্ডিকেটর থাকে না, তাতে কোনো সমস্যা নেই, আমাদের আন্দাজই যথেষ্ট। আমার কাছে পাত্রটা এরকম। এই পাত্রের দুটো সুবিধা, একটা হচ্ছে আপনি টেম্পারেচারটা মেজার করতে পারেন, দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা র্যাকের মতো আছে। সো আমি এখান থেকে তেল ঝরিয়ে ধরানোর জন্য আমার আলাদা পাত্র ইউজ করতে হবে না। আমার জাস্ট হয়ে গেলাম, এই জায়গায় রেখে দিলে তেলটা ঝরিয়ে আবার এই পাতিলেই পড়বে। সো এই যে আমি এখন উল্টে দিচ্ছি। দেখুন, এই যে আমরা দোকানে যে এরকম খাই, এই যে এরকম কুচকে কুচকে যায়, সেম টেক্সচার এসেছে। কিন্তু আমি যে মিশ্রণটা বললাম, ময়দা, কর্নফ্লাওয়ার এবং সাথে চালের গুঁড়াটা দিলে ক্রিস্পি হয়, এবং এই সেম ওই টেক্সচারটাই, কুচকানো টেক্সচারটা আপনারা পাবেন। আর সাথে সোডা বা ইনোবুল বলে ওটা দেয়াতে এটা ক্রিস্পি হবে এবং শক্ত হবে না। এবং আরেকটা যেটা জিনিস, যেহেতু আমি পুরো একটা দিন নর্মাল ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই মশলাগুলো খুব সুন্দর ঢুকেছে এবং এতে জিনিসটা আর স্বাদ অবশ্যই অনেক বেড়ে গেছে। মিনিমাম পুরো একদিন দরকার হয় না, মিনিমাম 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলে। শুধু দর্শক, আমরা এটাকে পোড়া পোড়া করবো না, ঠিক আছে? আমি এটাতে কোনো কালারিং এজেন্ট দেইনি, কোনো হলুদ বর্ণ কোনো রং। সো এটা সাদা একটু লালচে আভা এসেছে, মিন্স এটা হয়ে গেছে। আমি এটা এখানে দিচ্ছি। তারপরে আমি প্রথম খোলা থেকে আমি খেয়ে দেখবো, একটা টেস্ট করে দেখবো যে আমি যে লবণ, মরিচ এগুলো যা যা মিলিয়েছি ওটা পরিমাণ মতো হয়েছে কিনা, দরকার হলে আমি অ্যাডজাস্ট করে নিব। তো আগে আমি এগুলো সব উঠিয়ে, এই যে আপনারা দেখছেন আমি র্যাকে রাখছি, যেখান থেকে তেলটা ঝরে আবার এই পাত্রেই পড়বে। সো এটা খুব ভালো একটা দিক এই পাত্রটার। আমার যেহেতু এক খোলা হয়ে গেছে, আমি একটু ওয়েট করছি। আমি একটু টেম্পারেচারটা এখন কমিয়ে দিচ্ছি। আমি দ্বিতীয় গ্রুপটা দিয়ে নিব এখনই অবশ্য। দর্শক মন্ডলী, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। আসলে আমি আশা করি এটা খেতেও লোভনীয় লাগবে। আমি অবশ্যই টেস্ট করে আপনাদের জানাবো। এখন একটু বেশি গরম, আমি আর একটু পরে খাচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো টেস্ট করার, আমি যেরকম চেয়েছি ওরকম হয়েছে কিনা। আমি আপনাদের সাউন্ডটা শোনাতে পারছি না, একদম ভিতরে পারফেক্টলি কুকড, আর আল্লাহর রহমতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট সঠিক পরিমাপে হয়েছে। সো আমার কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। একদম ভিতরে দেখতে পাচ্ছেন পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবং উপরে কোটিংটা পুড়ে যায়নি, কিছু হয়নি। My chicken strips, best chicken strips in the world. সো এটা দ্বিতীয় খোলা। তবে ভাববেন না এগুলো খুব বেশিক্ষণ থাকবে, আমার ছেলেরা নিমেষেই এটা ভ্যানিশ করে দেবে। সো আমাকে আরো করতে হবে। থ্যাংক ইউ। আরেকটা মজার আইডিয়া দিচ্ছি আপনাদের। এই ক্রিস্পি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে, তারপরে আপনি যদি শসা কুচি, গাজর, টমেটো কুচি এবং ছোট লাল পেঁয়াজ কুচি করে এটার সাথে মিশিয়ে এবং একটু সস এবং মেয়োনেজ দিয়ে মিক্স করে, সেই মিক্সটাকে একটা
পাতলা রুটির মধ্যে রোল করে দেন, সেটিও খেতে ভীষণ মজা হয়। আমার ছেলেরা ওটাও খুবই লাইক করে, সেই র্যাপটাও তারা অনেক লাইক করে। তো প্রাথমিকভাবে এটা তৈরি হয়ে গেলে আপনি ওগুলি সবই করতে পারবেন। আর এটাকে তো সস দিয়ে নর্মালি খাওয়া যাচ্ছেই।